অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম আভাস হয়, কবু নাম অপরাধ হয়। এই যে এই প্রসঙ্গটা তিনটা বলবো। নাম অপরাধ হলে সেই নাম ক্রিয়া। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, কয় জন্ম? আবার বলুন। কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন। এই হলো উত্তর। কোটি জন্মও যদি আমরা নাম সংকীর্তন করি তবু কৃষ্ণ প্রেম পাবো না। আবার পরেক্ষণে বিপরীত ধর্মী কথা আসছে, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায় দুইবার। দুইবার বললে এক নামে পাপ দূর হবে, আর এক নামে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে। তো দুইবারের জায়গায় কত কোটি বার বলছি, কত জন্ম বলছে, হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে, সেই কারণটা এখানে একটু শুনতে হবে। যারা নাম যজ্ঞ করেন, যারা নাম যজ্ঞ শোনেন, হরিনাম শোনেন, হরিনাম করেন, তাদের জন্য কথাটা একান্ত প্রয়োজন। সেই অপরাধের প্রথম এবং প্রধান অপরাধ হলো সতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে যত খ্যাতিং জাতং কথম সহতে তদ গৃহগহম। এখানে বলা হচ্ছে, যিনি হরিনাম যজ্ঞ করবেন, যিনি হরিনাম করে প্রেম প্রাপ্তি করবেন, যিনি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে চিরদিনের মতো প্রেম ভক্তি লাভ করবেন, সেই হরিনাম হতে হবে সাধু নিন্দা বর্জিত। যদি কেউ মহৎ বা সাধু নিন্দা মুখে করে, সে নাম চরণে অপরাধী। শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিদুনতে। সমস্ত অপরাধের গোড়া হলো সাধু বা ভক্তের নিন্দা। এইটাই এখন ভাইরাসের থেকেও আরো মহাভাইরাস হয়ে গেছে। একজন পান খেতে খেতে দেখি 3-4টে কোটো, এ পাশেও কোটো, মানে কোটো দুই দিকে মুখ, দেখেছেন না? এটা ছোট ছোট কোটো রাখে, ওদিকে 3-4 রকম গালে দিচ্ছে। বললাম, বাবা এটা কি? বলে, শুধু ঘাস ঘাস মতো লাগে, তাই জর্দা, তামাক, এলাচের গুঁড়ো এইসব দিচ্ছে। আমাদের জিহ্বাটা এখন সাধু নিন্দা না করলে রস, কারো না কারো সমালোচনা না করলে রস পায় না। পানে জর্দা দেওয়ার মতো। এক জায়গায় বসেছি তো শুরু হয়ে গেল। শাস্ত্রে বলছে শতাং নিন্দা মহা অপরাধং। এটা শুধু অপরাধ না, কি অপরাধ? মহা অপরাধ। যদি মহা অপরাধ করা হয় তবে সে মুক্তি পাবে না। এই জন্য বললেন নিন্দায় কাজ কি। শাস্ত্রে এমন বলেছেন, মাতালও যদি কখনো গুরু কৃপা পায় তাহলে সে উদ্ধার হতে পারে, কিন্তু সাধু নিন্দাকারী কোনো নিস্তার নেই। এটা এড়িয়ে চলি। লাভ কি? লাভ কি নিন্দা করে, সমালোচনা করে? এইটাই এখন বাজার, এইটাই এখন বিগ বাজার। সাধু নিন্দা, এটাই এখন। পৃথিবীর অনেক অপরাধ ক্ষমা হয়, কিন্তু সাধু চরণে আপনার ব্যবহারে যদি কোনো সাধু মানসিক কষ্ট পায়, আপনার সব সাধন ভজন শেষ। আপনি চাইলেও ভগবানকে আর পাবেন না। কারণ ভগবান বললেন, আমার চরণে অপরাধ করলে অপিচেত সুদূরাচার মাম অনন্য ভাগ। পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধীও যদি আমার চরণে শরণাপন্ন হয়, আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার সাধুর চরণে যে অপরাধ করে আমি তাকে ক্ষমা করি না। হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলেন, হরিদাস ঠাকুর কোনো মনে নেননি, কিন্তু হরিদাস ঠাকুরের চরণের ধুলি তাকে ক্ষমা করেনি। কি হয়েছিল? আমাদের এই বেনাপোলে সেই জমিদার রামচন্দ্র খা, তার ভিটে মাটিও ছিল না বংশে বাতি জ্বালাবার। শুধু হরিদাস ঠাকুরের পিছনে বেশ্যাকে পাঠিয়েছিলেন, ওকে তাড়াও, ও দুর্নাম করো। সে রামচন্দ্র খানের ইটগুলোও নাই, কিন্তু হরিদাস ঠাকুরের আশ্রম মাথা উঁচু করে উপমহাদেশে দাঁড়িয়ে আছে। এই জন্য সাধু নিন্দা পরিত্যাগ করুন। যদি এই করতে এসে আরো জড়ায়, ধুলা ছাড়াতে এসে আরো ধুলা মাখিয়ে নিলাম। সাধু নিন্দা। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা বলা হয়েছে ভগবান শিব আর বিষ্ণুতে যারা পৃথক জ্ঞান করে, ভগবান শিবের আর বিষ্ণুতে যারা পৃথক জ্ঞান করে। ক্ষীরং যথা দধি বিকার ও বিশেষ যজ্ঞাৎ সঞ্জায়েতে নহি তত পৃদাগন্তি হতা, জং সম্ভুতামপি তথা
সমৌপতি কার্যদ গোবিন্দামাদি পুরুষাং তমহং ভজানি নিম্ন গামানাং যথা গঙ্গা দেব নাম অচ্যুত যথা বৈষ্ণবনাং যথা সম্ভ পুরাণা আদি মৃদং তথা। শাস্ত্র বলেছে বৈষ্ণব শ্রেষ্ঠ হলো ভগবান শিব। ভগবান শিবের সাথে আর বিষ্ণুকে কেউ যেন পৃথক না করে। যেই করবে সে নামের চরণে অপরাধী হয়ে যাবে। যেই নামের চরণে অপরাধী হবে আর নাম ক্রিয়া করবে না। আর তৃতীয় অপরাধটা বলে যায় আচার্যং মাং বিজানিয়াত, স্বয়ং গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। যদি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে বসি, উনিও আমার মতো, উনিও রক্ত মাংসের আমার মতো। গুরুতে মনুষ্য জ্ঞান, বৈষ্ণবে সাধারণ জ্ঞান, এই জ্ঞান আসলেই নামের চরণে অপরাধ হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলা হয়, নামের যে মহিমা আমরা যখন বলি যে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান এক কৃষ্ণ নাম তুলনা করা যাবে না, পুরো পর্বতের সমান সোনা দান করলেও এক কৃষ্ণ নামের সমান, গো কোটি দানেও কৃষ্ণ নামের এইরকম যখন বলা হয় তখন মনে হয় যে আমাদের নাম করানোর জন্য একটু বেশি বেশি বলা হচ্ছে। এই যেই স্তুতি মনে করবেন সেই অপরাধ এসে যাবে। বরঞ্চ নামের মহিমা স্বয়ং নামী ভগবানও জানে না। আচ্ছা, আকাশে যদি মেঘ করে তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত বলে দিতে পেরেছে ওই মেঘের মধ্যে কত মিলিমিটার বৃষ্টি আছে? বৃষ্টি হবে, তারপর যন্ত্রে পরিমাপ করবে, তারপরে বলবে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেঘ দেখে বলা যাবে তো? তো হরি নামের মধ্যে কি মহিমা আছে এটা ভগবানেরও জানা নাই। ওই মেঘে কতটা, একটা ছোট মেঘে বন্যা হয়ে যেতে পারে, পারে কিনা? তেমনি হরি নামের মধ্যে কি, আচ্ছা দিয়াশালার একটা বারুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় না? যদি বারুজে একটা গ্রাম পুড়িয়ে দেওয়া যায় তা হরি নামে আপনার অনন্ত জন্মর পাপ পুড়বে না কেন? যদি ফটকিরি দানা দিলে একটা জল শুদ্ধ হয়ে যায়, ঘোলা জল, দেখ হরি নামে আপনার হৃদয়ের ময়লা যাবে না কেন? নামে সবই শক্তি আছে। সেই শক্তিটা গ্রহণ করতে গেলে প্রথমে সাধু নিন্দা, গুরুতে মনুষ্য জ্ঞান, আর শিব এবং বিষ্ণুতে যেন পৃথক না করি। আর নাম অতিরিক্ত করে প্রশংসা করা এরকম ভাব যেন কখনো না হয়। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, আগামী দিনের যজ্ঞ জয়যুক্ত হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় রাধে।